السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا
আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। হায়াতুন নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মুদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিহাসিত্তার সহি মুসলিম ও নাসাইর হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয়। 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই। সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে এই রমজান মুবারকের মাগফিরাতের দশকের প্রথম জুমাতে আপনারা আশা করি সবাই ভালো আছেন। মালিকের শুকরিয়া আদায় করছি, যিনি মালিক, যিনি খলিক, যিনি রব, যিনি অতীব দয়া পরবশ হয়ে টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, দীর্ঘ পথ অতিক্রম করে, রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, অনেক কিছু ব্যয় করে এই ঈদের মাসে আপনারা তো ঈদের জন্য কেনাকাটায় ব্যস্ত। সেই সময় থেকে ওই টাকা থেকে আলাদা টাকা ব্যয় করে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আসা, এখানে প্রতিটা মানুষেরই অন্তর বলে, বোঝার বিষয় যে এই টাকাটা যে আমি ব্যয় করছি রিক্সা ভাড়া বা গাড়ি ভাড়া, আজকে সুন্নতে যে আমি মসজিদে যাব, কিন্তু ওখানে যেতে গেলে আমার গাড়ি ভাড়া লাগবে 100 টাকা বা 200 টাকা, বা দূর থেকে যারা আসেন তাদের লাগবে 500 বা 1000। এ ব্যক্তি চিন্তা করতে পারে 1000 টাকা হলে তো আমার ঈদের একটা বাজার হয়ে যাবে। বাড়ির সে মসজিদে নামাজ পড়লে সমস্যা আছে? কথা বলুন, সমস্যা ছিল?
তাহলে কেন আপনি এতগুলো টাকা ব্যয় করে সময় নিয়ে বাড়ির কাছে মসজিদে গেলে তো যাইতেন, সালাম দিয়ে বাড়িতে এসে যে কোনো কাজে ব্যস্ত হতে পারতেন, রেস্ট করতে পারতেন, কিন্তু তা না করে আপনি এত দূর কষ্ট করে কেন আসলেন? আপনাকে কে ডেকেছে? বলেন তো কে ডেকেছে বাবা? আমাদেরকে যে মালিক, যে খলিক, রব দয়া করে অন্তরে এলকা করে দূর ডিস্টেন্স অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। ও মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়ার বিষয় তো এমন, আমি যদি সারাটা জীবন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, জীবন শেষ হবে, কিন্তু নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। শুকরিয়া তো অন্যরকম। আমাদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামতের শুকরিয়া কি করা যাবে বাবা? যাবে না। শুকরিয়া হলো আল্লাহ পাকের কৃতজ্ঞতা পোষণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য, সত্য পথ বাছাই করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওকে খুশি হয়ে প্রতি কদমের বিনিময়ে 1 বৎসরের নফল নামাজ রোজার উত্তম বদলা দিয়ে দেন। সহিহ বুখারী মুসলিমের ইবারতে, মিশকাত শরীফের হাদিস। আপনারা এটা জানেন যে যখনই স্যাক্রিফাইস আপনার জীবনে আসবে, যে সন্তানটা, যে ছেলেটা লেখাপড়া করতে গিয়ে যত স্যাক্রিফাইস করে, সে ছেলেটার রেজাল্ট তত ভালো করে। আর যে অলসতা দেখে, অলসতা যার ভিতরে, সে ছেলেটা যতই লেখাপড়া করুক, ও কিন্তু রেজাল্ট ভালো করতে পারে না। অলস জীবন একটা, আর স্যাক্রিফাইসের জীবন আরেকটা। ত্যাগ তিতিক্ষা পরাকাষ্ঠা দেখিয়েছিলেন নবী রাসূল আলাইহিস সালামগণ। পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ নিয়েছেন নবীদের, কারণ নবীগণ হচ্ছেন সমস্ত মানুষের মর্যাদার ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি মর্যাদাবান হতে চায়, তাকে তার জীবন চলার পথে তত বেশি পরীক্ষা দিতে হয়। পরীক্ষা না দিলে আপনি এমনি স্বাভাবিক একটা জিনিস চিন্তা করবেন, আব্বারা স্বাভাবিক চিন্তা করবেন, আপনি একটা ছেলেকে ভালোবাসেন, আপনার 10টি সন্তান। এই 10 সন্তানের যে ছেলেটা পড়াশোনা করে, ওকে আপনি পরীক্ষা দেওয়াচ্ছেন, তার পক্ষে আপনি টাকা ব্যয় করছেন, প্রাইভেট টিচার দিয়েছেন, স্কুল টিচার তাদের কাছে পড়াচ্ছেন, কত কি করছেন, পরীক্ষা ফি দিচ্ছেন, পরীক্ষার যাবতীয় সরঞ্জাম সব দিচ্ছেন। ছেলেটি পরীক্ষায় পাশ করলো। যে ছেলেটা আপনার পড়াশোনা করছে না, হয়তোবা গরু চড়াচ্ছে, অথবা সে বাড়িতে অন্য কাজে আপনাকে সাহায্য করছে, বলুন তো সেই ছেলেটার চেয়ে ওই ছেলেটার মান বাড়লো না কমলো? আমার কথা বুঝতে পারছেন না? এখন প্রশ্ন হলো, আপনার খেয়াল করেন, একটু মন দিবেন বাবা। রমজান মাস, আপনি প্রতিটা মিনিট টাইম পাবেন আল্লাহর কাছে 1000 মিনিটের চাইতে বেশি। বিশ্বাস হয়তো? 1টি ঘন্টা আমার মালিককে দেবেন, এর বিনিময় পাবেন 1000 ঘন্টার চেয়ে বেশি। এটা তো আমি শুধু বললাম একটা মেকদার। আপনি মাসে একটা নফল করবেন, অন্য মাসে ফরজের সমান। আপনি বলেন তো একটা ফরজ কয় হাজার দিয়ে গুনবেন আপনি? ফরজ কি 1000 দিয়ে গোনা যাবে? ফরজ তো ফরজই। হাজার হাজার নফল একত্রিত করলে একটা সুন্নত হয় না। হাজার হাজার সুন্নত এক জায়গায় করলে একটা ওয়াজিব হয় না। হাজার হাজার ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয় না। মান আদ্দা ফিহি খাসলাতিন মিনাল খায়র কামান কানা আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া ওমান আদ্দা ফরিদাতান ফিহি কামান কানা আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। হুজুর সৈয়দিস, যেই ব্যক্তি রমজানুল মুবারকের একটি নফল ইবাদত করলো, নফল যেটা সারা জীবন না করলে কোনো গুনাহ, সারা জীবন না করলে কোনো গুনাহ হবে না, এমন একটা নফল, একটি নফল ইবাদত করলো, আল্লাহর বন্ধু বলেন সহিহ হাদিস শরীফ দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ওহির বাণী দিয়ে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিটাকে একটা নফলের বদলা একটি ফরজ ইবাদতের সওয়াব দান করা হলো। একবার আপনি আল্লাহ বলবেন, হাজার হাজার বার অন্য মাসে আল্লাহ বলার চাইতে উত্তম। একবার আপনি মিলাদ শরীফ, কিয়াম শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, অন্য মাসে হাজার হাজার বার দরুদ শরীফ, মিলাদ শরীফ পড়ার চাইতে উত্তম। একবার আপনি সুবহানাল্লাহ বলবেন, অন্য মাসে হাজার হাজার বার সুবহানাল্লাহ বলার চাইতে উত্তম। আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, এর প্রতি রাকাত অন্য মাসের হাজার হাজার রাকাতের চাইতেও উত্তম। একবার এই মাসে পবিত্র কোরআন শরীফ আল্লাহকে খুশি করার জন্য আপনি একবার একটা কোরআন শরীফ খতম করবেন, অন্য মাসে হাজার হাজার বার খতম করার চাইতে উত্তম। একটি টাকা আমার আল্লাহর রাস্তায় এই মাসে ব্যয় করবেন, অন্য মাসে হাজার হাজার টাকা ব্যয় করার চাইতে উত্তম। প্রতিটা জিনিসকে বাড়িয়ে দেওয়া হলো, নফলটা ফরজের সমান। নফলটা, এটা তো নফল, ফরজ হয়ে গেল। এবার যখন ফরজের মর্যাদা পান, একাই আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কুরআন শরীফের সূরাতুল আনআম আয়াত শরীফ নম্বর 160 আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের প্রতিটা আমল আমি কমের পক্ষে 10 গুণ, ঊর্ধ্বে 70 গুণ, শুধু 70 নয় 700 গুণ আমি আল্লাহ বাড়ায়া দে। কয় গুণ? 10 থেকে নিম্ন হলে 10, ঊর্ধ্বে। এখন আপনাকে একটা ফরজের ইবাদত দিল নফল দিয়ে, এই ফরজটা যদি আল্লাহ 700 গুণ দেন তাহলে 700 ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিলেন কেন, এটা আমি বুঝাতে চাচ্ছি। বাবাজিরা আমার, এই জন্য বলবো রমজানুল মুবারক হলো নেকি এবং সওয়াব কামায়ের বসন্তকাল। কি কাল? এ মাসে সওয়াব কামায়ের মাস। সারা বছর ধরে আপনি অনেক গুনাহ করেছেন, এই মাসে আপনি আমার আল্লাহর কাছে তার সাহরির সময় কাঁদেন, ইফতারের সময় কাঁদেন। আমার মালিক বলেন, জিন্দেগির গুনাহ মাফ করে গুনার জায়গা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। কেন এত দাম এই মাসের? কেন এত দাম? উদ্দেশ্য, আল্লাহ বলেন এই মাসে মানুষ যত স্যাক্রিফাইস করে অন্য মাসে তত স্যাক্রিফাইস হয় না। মন দিয়ে শুনবেন, স্যাক্রিফাইসের মূল্য বোঝাচ্ছি আপনাদেরকে। প্রতিজন নবী রাসূল আসলামের মর্যাদা বেশি। আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর সাথে মর্যাদা পূর্ণ। বুখারী শরীফে এসেছে, হুজুর বলেছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর। আমার মালিক খরিক রব আমাকে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সকলের ঊর্ধ্বে সম্মান দান করেছেন। আমি গৌরব করি না, আমার মালিক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। হুজুর সম্মানিত, সেই সম্মানিত নবীর আপনি উম্মত। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে কে ফকির, কে ধনী, কে ভিখারি, কে বাদশাহ, কে আপনার কালো মানুষ, কে সাদা মানুষ, কে ইতিম অনাথ, কে আব্বা আম্মাওয়ালা, কে পুরুষ, কে মহিলা, কিছুই আমি আল্লাহ দেখতে চাই না। আমি দেখতে চাই তোমাদের মধ্যে যার ভিতরে তাকওয়া বেশি, যার ভিতরে হিংসা নাই, অহংকার নাই, লোভ নাই, মিথ্যাচার নাই, যার ভিতরে হারাম হালাল ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বাদ যায় না, নামাজ রোজা হজ যাকাত ছাড়ে না, যে ব্যক্তিটা হারাম কাজ থেকে নিজেকে সেভ করে,
সুদ ঘুষ জানা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন ইয়াবা গাঁজা হেরোইন যাবতীয় হারাম মাদক দ্রব্য বিড়ি সিগারেট গোল তামাক নেশা দ্রব্য মহিলা পুরুষ বেপর্দা হওয়া গান বাজনা করা ছবি মূর্তি ভিডিও টিভি করে নিজের চেহারা পরনারীকে দেখায় দাউস হওয়া মানুষ দেখানো আমল রিয়া শিরক করা ছবি ভিডিও যে কেউ দেখ তার প্রধান উদ্দেশ্য মানুষ দেখানো কথা বলতে হবে আব্বা ছবি ভিডিওওয়ালা মুন্সি কিয়ামত পর্যন্ত তার এই আমলকে ইবাদত দেখাতে পারবে না একটা মুন্সি চ্যালেঞ্জ ইটস মে ওপেন চ্যালেঞ্জ একটা মুন্সি হোক আর পীর হোক বলতে পারবে না আমি আজকের ভিডিওটা দিয়েছি আল্লাহ দেখানোর জন্য কাকে দেখানোর জন্য আল্লাহ দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য আল্লাহ ছবি ভিডিও দেখে বোধ হয় বিশাল বড় টিভি ধরে আছে আল্লাহ তোমরা কম আমি দেখতেছি নাকি ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর এ বান্দা কি করছ তোমার জীবনে কোনটা গোপন করেছ কোনটা প্রকাশ করেছ আমি তোমার অন্তরের খবরও দেখি অন্তরকেও দেখি জানি ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর তোমার চোখ কি লুকোচুরি খেলে তোমার অন্তর কি গোপন করে তোমার মালিক একটি জিনিসও জানা বাকি নাই জোরে বলুন সুবহানাল্লাহ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا আল্লাহ বলেন এই দুনিয়ার পানিতে কি হয় পাতালপুরীর অথালদের দুর্গন্ধ কি হয় জমিনের আতে ঘাতে কি হয় জমিনে কি হয় পানির নিচে কি হয় এটাই শুধু জানি না প্রকাশ্য গোপন এতটুকুই জানা নয় ওমা দেখেন ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ওয়ারাকাত মানে পাতা পৃথিবীর লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গাছপালা তরুলতা এগুলোর মধ্য থেকে কোন গাছের কোন পাতাটি কোন কারণ দর্শায় কখন পড়ে গেল এ খবরও তোমার মালিকের কাছে জানা একটু জোরে সুবহানাল্লাহ বলুন তাহলে ছবি ভিডিও হুজুর কাক দেখার জন্য দিচ্ছে দেখেন না কথা এতে মানুষ দেখুন আমল তো শিরক এটা ইবাদত কেমনে নফসের গোলাম মুন্সি খালি জিদ করে আর সব সেদিকে একা বোঝে আমি বুঝি না তো তুমিও বোঝো কিন্তু তুমি নফসের গোলাম আর আমি আল্লাহর গোলাম নফসকে কন্ট্রোল করে শয়তান নফস কার চায় না আমার বেরিসলগুলা দেখুক এ যুগের মানুষ কি পাগল নাকি কোন নফসটা চায় না এ দুনিয়ার লাখ লাখ কোটি কোটি মানুষ আমাকে দেখুক আর জানুক যে হ্যাঁ এই লোকটা এত সুন্দর ওয়াজ করতে পারে এরে বাপরে এত সুন্দর মানুষ চেহারা এরকম সবার মন চায় কিন্তু মালিক কুদরতওয়ালার গোলাম যে যা ইচ্ছা তাই করতে পারে না এর নাম স্যাক্রিফাইস এই মাসের মান এত কেন বাড়লো বাবা রমজানুল মুবারকের নাম হইছে ওহুয়া শাহরুস সাবর এটা হলো স্যাক্রিফাইসের মাস এটা ধৈর্যের মাস কোন মানুষটা একটা পাগলেও তো বুঝে বাড়িতে খাবার আছে আমি না খেয়ে থাকবো কেন আমার কথা বোঝেন নাই বাড়িতে খাবার আমার বাড়িতে খাবার ভরা হোটেল খোরা খাবার চারদিকে খাবারের সরাসরি তারপর আমি খাবো না কেন আমার বৈধ স্ত্রী আছে তারপর তার কাছে আমি যাব না কেন
আমার সব কিছু আছে, তারপর আমি টিউবওয়েল ভরা পানি, কতক্ষণ সাবমার্সিবল ভরা পানি, রিভার্স অসমোসিস ভরা পানি, সব জায়গায় পানি আমি পান করতে পারবো না কেন? এটার নাম আমার আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে বান্দা স্যাক্রিফাইস করেছে। আল্লাহ আপনি না করেছেন। ১,৫০০ বছর আগে আপনি বলেছিলেন দিনের বেলা খাবে না, দিনের বেলা স্ত্রী সহবাস করবে না, রোজা রেখে চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, রাহাজানি করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না। নিজের স্ত্রীর সাথেই সে মিলিত হতে পারবে না রোজা রেখে। আর এই রোজার মাসে বাপ বেটা 2 কুলাঙ্গার কি করলো? এটা তো প্রকাশিত হয়েছে, যেখানে প্রকাশ না এরকম তো হাজারো লক্ষ ঘটনা। শুধু পৃথিবীতে কিছু আল্লাহর ওলি আছে বলে আল্লাহ বেঁচে রেখেছেন, ধ্বংস করে দিত, ধ্বংস করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র দেখেন পৃথিবীতে কিছু বরটর আছে কিনা। একটা বর থাকলে বরযাত্রীকে আল্লাহ পাক খাবার দেয়, ওই বরযাত্রীর মধ্যে সুরও থাকে। আর বরের কনের ভাই যদি একটা অফিসারও হয়, এটা মনে করেন যে ইনচার্জ ওসি, বরযাত্রীর সাথে আসার কারণে ও আসামি ধরতে পারে না। যদি আসামি আজকে আমার বাড়িতে ধরি তাহলে আমার বোনের কেলেঙ্কারি হয়ে যাবে। আরে এমন লোকদের বিয়া দিচ্ছে রে, তার যাত্রী হলো সুর। কথা বলেন, এটা দাগি আসামিও ধরতে পারলো না কনের ভাই ওসি হয়েও, কারণ কনের বরের সাথে এসেছে চোর। এই চোরকে গিয়ে রোস্ট খাওয়াচ্ছে ওসি। চোর খালি তাকার কয়, ওসি আমি আজকে বরযাত্রী। কথা বলছেন না? আমার মালিক বোঝায় কোন সত্যবাদী আল্লাহওয়ালা যদি পৃথিবীতে থাকে রে, আমি আল্লাহ তাদের বর বানায়া কাফের মুশরিক বেদিন বদ্দিনদেরকেও ধরি না। ওদের অন্যায় আমি ছেড়ে দে রাখি, ওদেরকে আমি গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তওবা করার সুযোগ দিয়ে থাকি। আমার বরের কারণে তারা বেঁচে যায়। আজকে বর না থাকলে আমি গোটা দুনিয়া ধ্বংস করে দেব, কারো দিকে তাকাবো না। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই নেককার আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের নিকটে আল্লাহর রহমত বিরাজ করে। এই কথাটাকে আমার না আল্লাহর। সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারার আয়াত নম্বর 56 আল্লাহ বলে দিলেন আমার রহমত নেককার আল্লাহওয়ালাদের নিকটে থাকে, ওলি আউলিয়ার নিকটে থাকে। এখন যার কাছে বাতাস হচ্ছে তার কাছে গেলে বাতাস সে পায় কি না? আপনার উপরে ফ্যান ঘুরতেছে, আমি আপনার কাছে গেলাম, ওই ফ্যানের বাতাস কি আপনাকেই লাগবে না আমাকে লাগবে? আরে এক আওয়াজ দেয় না, কি ক্ষুদা লাগছে নাকি? ক্ষুদা লাগে কন বকরি টকরি জমা করে খাওয়ায়, খাবেন? আপনি তো হুজুর সোনা খাওয়ারও খাবো না, আমি এখানে রোজাদার, ঠিক না? ঠিক বলেন, রোজাদারের মজা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি তোমার গালিও পারে তুমি বলো আমিও গাল দেওয়া পারি, দিব না, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন জোরে। রোজাদারের মজাই তো আলাদা। না খেয়ে থেকে রোজাদার মজা পায়, আর বেরোজাদার চোর খাইয়া দেয়, পেট ফাটে যাচ্ছে, তাও তৃষ্ণা পেটে না। হ্যাঁ, আমার তো একটা রোজা মানে মনেই হচ্ছে না কি ব্যাপার, রোজা আছে না কিছু আছে। কারণ 24 ঘন্টা না খাইলে তো ক্ষুধা তৃষ্ণা লাগে না, এটা তো মাত্র কয়েক ঘন্টা না খেয়ে থাকা, কিছু মনেই হচ্ছে না। ভাবতেছি কি রোজা টোজা আসি না, ভুল টুল করে কিছু পেট ভরে খাইলাম কিনা। আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন, তাই না? না, রোজাদার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মেহমান। রোজাদারকে আমার মালিক বলেন তুমি রোজা রেখে দেখো, একদিন তুমি সেহরিতে টাইমই পাওনি, ঘুম থেকে উঠে দেখেছো ফজর হয়ে গেছে, এরকম অনেকের হয় না? এবার আপনি নিয়ত করে ফেললেন দরকার নেই, আমি খাইনি তো কি হয়েছে, আমার মালিককে খুশি করার জন্য রোজা রাখলাম। অন্যদিন খেয়ে রোজা যে মজা পাইছেন তার চাইতে আজকে রোজা বেশি মজা পাবেন। কেন? আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ, তুমি নাও সকালের নাস্তা, ব্রেকফাস্ট, ফুতুর, ব্রেকফাস্ট, এইটা যদি
8টার জায়গায় 10টায় হয়ে যায়, তুমি পাগল হয়ে যাও, বউকে গালমন্দ দাও। আজকে তুমি সেহরিও খাইলে না। আমি আল্লাহ বলি রে, সেহরি খাওয়াই নাই, আমি কুদরত থেকে তোমার ভিতরে ক্যালোরি ফিল আপ করে আমি মেহমানদারি করব। আপনি পানিও খাইলেন না, খাওয়ারও খাইলেন না, অথচ সারাদিন আপনার সুন্দর যাচ্ছে, কিছুই হচ্ছে না। অথচ আপনি 1 ঘন্টার খাবার যদি 2 ঘন্টা পর খান, অন্য সময় দেখবেন মেজাজ খারাপ, মনে হয় ভিতর কিছু হচ্ছে। এরকম লোক আছে না? আল্লাহ বলেন, এই মাসে প্রথম দশকে আমি রহমত নাজিল করি, তোমাদের রহমতে খাস নাজিল করে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দিলাম, যাতে করে কিয়ামতের দিন তুমি বলতে না পারো আল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসায় রোজা রাখতে পারিনি। কথা কথা ও আল্লাহ, রোজার মাসে মিথ্যে ছাড়তে পারিনি, শয়তান ধোঁকা দিয়েছে, বলতে পারবেন না। ও আল্লাহ, রোজার মাসে চুরি করেছি, শয়তান চুরি করাইছে, বলতে পারবেন না। রোজার মাসে জেনা করেছি, শয়তান জেনা করাইছে, বলতে পারবেন না। রোজার মাসে আপনি গুনাহ করেছেন, শয়তান করাইছে, বলতে পারবেন না। মালিক বলবে, রে রোজাদার মেহমান এসো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ইফতারি খাওয়াতে চাই, এসো। আচ্ছা, আল্লাহ যেদিন ইফতার খাওয়াবে সেই ইফতারের দাম কত হবে? আপনি চিন্তা করেন তো, মনে হয় 5 টাকা, 5,000, 5 লাখ, 5 কোটি, এর কোনো মূল্য আছে? মূল্য দিতে পারবেন? আমার মালিক বলছেন আমি তোমাদেরকে মেহমানদারি করব, আমি তোমাদের মেজবান, তোমরা আমার মেহমান। আল্লাহর মেহমান হতে ভালো লাগতেছে না? কথা কয় না। তাহলে এই মাসটা সবরের মাস। কিসের মাস বলুন তো? আউয়ালুহু রহমাত, হাদিসের ইবারত আউয়ালুহু রহমাত ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম রহমতে খাস নাজির করলাম, শয়তান বন্ধ করলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করলাম, যাতে করে যেই মানুষটা জীবনে মসজিদে যায় না, ও ফরজ নামাজ পড়বারই যায় না, এবার তারাবি নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়াইছে। আল্লাহ বলে, ও দাঁড়ায়নি, আমি দাঁড়ায় দিছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেন হলো? কারণ যে শয়তান দ্বারা আক্রান্ত হয়ে ইবাদত থেকে বঞ্চিত ছিল, শয়তান বন্ধ হয়েছে, এখন আর শয়তানের ধোঁকা তার ভিতরে নেই, সে এমনিতেই পাগলের মতো মসজিদে ছুটে যাচ্ছে। এখন যারা রোজা রাখলো না তাদেরকে আল্লাহ বলবে, আচ্ছা বান্দা তুমি রোজাটা রাখলে না কেন? বলেন তো উত্তরটা কি? কি আল্লাহ শয়তান করাইছে? শয়তান তো বন্ধ করে দিছি, শয়তান তো বন্ধ করলাম, তুমি রোজা রাখলে না কেন? তুমি জেনা করলে কেন? চুরি করলে কেন? ডাকাতি করলে কেন? তুমি মানুষের হত্যা করলে কেন? নবীজির দুশ্মনী করলে কেন? রোজা রেখে হক্কানি ওলিদের ভণ্ড বললে কেন? রোজা রেখে নবীকে আমাদের মতো ওয়াজ করতেছো, বড় ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো, নবী বড় ভাইয়ের মতো। তোমার বড় ভাই চোর হতে পারে, আমার নবী। তোমার বড় ভাই ডাকাত হতে পারে, তোমার বড় ভাইয়ের গুনাহ থাকতে পারে, তোমার ভাই সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, অন্যায়ের সমস্ত জগৎ পেরিয়ে তোমার বড় ভাই, তোমার বাপ, দুনিয়ার সবাই যেতে পারে। আমার নবীকে কোন মাকরু, কোন ছোট্ট একটা মাকরু আল্লাহ অপছন্দ করে এমন কোন গুনাহ স্পর্শ করতে পারে না বলে তিনি নবী। জোরে বলতে হবে মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। আমার বাবাজিরা, একটি জিনিস আপনাকে খেয়াল করতে হবে, শেষ করে দেব, সময় নেই। আমি আপনাদেরকে রমজান মাসের জন্য তাড়াতাড়ি নিয়ে আসতেছি। যদিও আপনারা জানেন আমার বাবারা অনেকেই ধোকা খায়, বাতিল ফেরকা মুন্সি ধোকা দেয়, কয় ভণ্ড আনটাইমে নামাজ পড়ায়। আচ্ছা আব্বা, আমি হাদিস মানে আনটাইম, আর উনি নিজ ইচ্ছা মতো কথা বলে উনি হক। একটু দেখেন তো, আপনাদের বাড়িতে ক্লাস 4-এর ছাত্র আছে? কথা বলে, ক্লাস 4-এ উঠছে এরকম ছাত্রছাত্রী নাই? সরকারি একটা বই আছে ইসলামিয়াত,
এই ইসলামিয়াত বইয়ের 29 পৃষ্ঠায় নামাজের টাইম দেওয়া হয়েছে। একটা ক্লাস 4-এর সোল জানলো কিন্তু মুন্সি জানলো না। এরা কত বেয়াদব মুন্সি তাকে জানে? এই বাতিল ফেরকার মুন্সি কত বড় বেয়াদব, নবীর দুশ্মন। ক্লাস 4-এর ইসলামিয়াতের 29 পৃষ্ঠায় আসছে একবার ডাইরেক্ট নামাজের আওকাতের সলাত, নামাজের অধ্যায়, নামাজের সময় এখানে স্পষ্ট করা হয়েছে, স্পষ্ট যে জোহর এবং জুমা নামাজের সময় শুরু হয় কখন? যখন সূর্য ঢলে পড়বে, জাওয়াল ইলা ওয়াক্তেল আসর। আপনার এই কাঠিটা বা আপনার শরীরটা, এটার ছায়াটা যখন দ্বিগুণ হয়ে যাবে, মিসলাইন ছায়া দ্বিগুণ হবে, তখন জোহর জুমার ওয়াক্ত শেষ হবে। আর আপনি হিসাব করে দেখেন, যখন ছায়া দ্বিগুণ হয়ে যাবে, হুজুর বলেছেন তখন আসরের ওয়াক্ত। হুজুর বলেছেন জোহর জুমার ওয়াক্ত থাকবে আসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দিয়ে বললেন, ইন্না ওয়াক্তা জোহরি ওয়াল জুমাতি মিন আওজাওয়ালিল উলা ইলা ওয়াক্তিল আসর আনটিল টাইম অফ আসর। তো আসর নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত জোহর জুমার ওয়াক্ত বলবৎ থাকবে। এটা ক্লাস 4-এর ছাত্র জানলো সহিহ বুখারীর ইবারত। কিন্তু আপনি যে মুন্সির পিছে ঘোরেন, ও মুন্সি জানে না, তো ক্লাস 4-এর ছাত্রের কাছে ভর্তি হওয়া দরকার। এ জানে, কিন্তু বাতিল ফেরকার কাছে বিক্রি হয়েছে, ও নবীর কাছে বিক্রি হয় নাই। আমার কথা বুঝতে পেরেছেন? যার কারণে নবীজির হাদিসকে অমান্য করছে, নবীজির হাদিসকে অমান্য করা হচ্ছে। আপনারা বলেন তো, আল্লাহর হাবিবের হাদিসকে অস্বীকার করে ঈমান থাকবে তো? তাহলে কি হলো এটা? হুজুর বললেন আসর পর্যন্ত ওয়াক্ত দিলাম, টাইমটা কে আপনি দিবেন না আল্লাহ এবং রসুল দিবে? তাহলে আপনি আরেকটা হাদিস আপনি শুনেছেন, এটাও বুখারী শরীফের হাদিস, আওকাতের সালাত অধ্যায়। হুজুর বলেছেন আবরিদু, আপনার আরবিতে শুনে বারদুন শব্দের অর্থ ঠান্ডা কর। কি বারদুন শব্দের অর্থ কি? ঠান্ডা। আবরিদু শব্দের অর্থ আমর, অর্ডার। আবরিদু, তোমরা জোহর এবং জুমার ওয়াক্তকে এমন সময়ে পড়ো, নামাজ পড়ো যে সময় সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়। এটা বুখারী শরীফের হাদিস নাকি আশরাফ সিদ্দিকী বাড়িতে কোম্পানি আছে বানায়? সহিহ বুখারীর ইবারত। তোমরা নামাজের টাইমটা জোহর জুমা সেই সময়ে পড়ো যখন সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়। এখন আপনারা বলেন তো, সূর্যের তেজ ঠান্ডা বোধহয় 1টার সময় হয়, তখন তারা খাড়া হয়। হুজুর বলেন ফাইন্না, এখানে বুখারীর ইবারতে আসছে, কথা শেষ না। আবরিদু ফাইন্নাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম, সূর্যের তেজটা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। এই জন্য তোমরা সূর্যের তেজ ঠান্ডা হয়ে গেলে জোহর জুমার ওয়াক্ত পড়ো। তাহলে আপনি যখনই পড়েন, জাওয়াল শুরু হয়েছে আসর পর্যন্ত, যে টাইমে আপনি নামাজ পড়েন, আমি স্বীকার করছি আমার নবীজি টাইম দিয়েছে, আপনি পড়েন, আপত্তি নেই। কিন্তু আমি আমার নবীর হাদিসকে ফলো করে, বুখারীর হাদিসকে ফলো করে, আমি সূর্যের তেজ কমে গেলে 3টা বা 3:30টায় নামাজ পড়ালাম, আর আপনি আস্তে করে ফতোয়া দিলেন ভণ্ড আনটাইমে নামাজ পড়ায়। কি আপনি আমার বিরুদ্ধে ফতোয়া দিলেন না নবীর বিরুদ্ধে ফতোয়া দিলেন? তা নবীর বিরুদ্ধে ফতোয়া দিতে আপনি পাকা মুসলমান, আর আমি নবীর পক্ষে থাকেই ভণ্ড। কথা বলে দেখেন, কি আমার কথা বুঝতে পারছেন না? না, এই জন্যই বাতিল ফেরকা মুন্সি ভয় পায়। বাপরে, ওর কাছে যাওয়া যাবে, খবরদার। আপনি গান বাজনা শুনবার যান, যাত্রাত যায়, কিন্তু আশরাফ সিদ্দিকী যায় না। ওই ভণ্ডের কাছে গেলে আপনিও ভণ্ড হয়ে যাবেন। এই কথাটা বলেছিল আবু জাহেল, আবু লাহাব নবীজির কাছে যাওয়ার ব্যাপারে। এই নবীর কাছে যাও না, তুমি দুনিয়ার সব জায়গায় যাও, নবীর কাছে যাও কেন? ওখানে গেলে তুমি ভণ্ড হয়ে যাবে। উনি ভণ্ড নবী। আমার নবীর কাছে যে যায় সে কলেমা পড়ে মুসলমান হয়ে ফিরে আসে। কি হলো? কয় যে আমিও তো নবীর কাছে গিয়ে পাগল হয়ে গেছি। আপনার পাগল নয়, শয়তানের পাগল নয়, আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন মুসলমান। তাহলে সেই সময়ের আবু জাহেলের ভূমিকায় এ যুগের সাধারণ মানুষ নেয়নি, পেন্টুল আলা নেয়নি, শাটালা নেয়নি, আওয়ামী লীগ বিএনপি নেয়নি, এ যুগের টুপি আলা মুন্সি নিয়েছে আবু জাহেলের ভূমিকা। কি আশ্চর্য! এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করছি, মন খারাপ করবেন না। আমাদের বিরুদ্ধে আপনি সারাদিন বললেও আমার কিছু হবে না। আমার পক্ষে যদি সারাদিন আপনি গান তবু আমার কিছু হবে না, উপকারটা আপনার। আমার মালিক একটা আমের গাছ দিয়েছে, আমের ফলটা মিষ্টি, আপনি খেয়ে খুব প্রশংসা করেন, ইস আমের ফলটা খুব মিষ্টি বারে, খুব মিষ্টি বারে। আমের কি হবে? কথা করে
ও আমের কিছু দেন, ও তো জানারই দরকার নেই, কারণ আমকে সৃষ্টি করেছেন কে? এখন কেউ প্রশংসা করেছে, প্রশংসা হলো মালিকের। মালিক খুশি হয়ে গেল, আমার বান্দা খেয়ে শুকরিয়া করলো, আমি একটা মিষ্টি আম দিয়েছি, বান্দা শুকরিয়া করেছে। ওই আমকে শুকরিয়া করার কারণেই হতে পারে আল্লাহ পাক এই একটা ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দিতে পারে। আর আপনি মিষ্টি আম খেয়েও বলতেছেন এটা হয়ে যে আমার শত্রুর বাড়ির গাছের আম তো ভালো না, আমার এ টক। মানে শত্রু যে, আমের দোষ নাই, শত্রুর দোষ। আম মিষ্টি কিন্তু খাচ্ছে আর বলছে টক, ওর বাড়ির আম মিষ্টি হতে পারে না। কারণ কোনো শত্রু যদি পায়খানাও ভালো করে, তাকে না ভালো পায়খানা, ঢপঢপ পায়খানা। আমার কথা বোঝেন? আপনি শত্রুতা করে আমের দুশ্মনী করলেন, আমের দুশ্মনী করলেও আমার কিছু হয় না, আমের প্রশংসা করলেও আমের কিছু, উপহারটা কার? আপনি এবার আমের দুশ্মনী করলেন, আমার আল্লাহ আপনাকে বলে দিলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যত নিয়ামত দিয়েছি তা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তোমার নিয়ামত বাড়িয়ে দেব। তাহলে আপনি শুকরিয়া করলেন, বেড়ে দিলে আল্লাহ, বেড়ে দিল কার? আপনাক। শুকরিয়া করলে লাভবান কে হলেন? আপনি। আর যদি দুশ্মনী করেন, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালাম আপনার খুললেই পাবেন 7 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বললেন যদি তুমি আমার নিয়ামতের নাশুকরি করো, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার নিয়ামত ছিনিয়ে নিব, তোমাকে আযাব দেব, গজব দেব। তাহলে নাশুকরি করেও বিপদটা আপনার, আমার না। এজন্য আমার দুশ্মনী করেন আর আমার পক্ষেই বলেন আমি কেউ না, আমি আমার মালিকের গোলাম, আমার মালিকের গোলাম, আমার আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার জিন্দেগি হলো আমার আল্লাহ এবং রসুলের পক্ষে চলবো, কোনো বাতিল কোম্পানির কাছে বিক্রি হব না। আমার কথা বুঝতে পেরেছেন? এখন আপনি সারাদিন প্রশংসা করেন না করেন সে আপনার ব্যাপার। কে মারতে আসলো, কে ধরতে আসলো, কে গান গাইলো, কে পিছে বললো, কে ভণ্ড বললো, কে হক্কানি আলেম বললো, তাকাবার টাইমই নাই। আমাদের টাইম আমার মালিককে খুশি করা। বুঝতে পেরেছেন বাবারা? কাজে আপনি দুশ্মনী করলেও রেজাল্ট আল্লাহ থেকে পাবেন, আর আপনি প্রশংসা করেন যা কিছু সেটাও রেজাল্ট আল্লাহ থেকে পাবেন। আমার কিছু না, আমি মালিকের গোলাম, আমাকে পাঠাইছেন আমার মালিক, আমি একা আসিনি। এই জন্য কেউ দুর্নাম করলে আমার কষ্ট হয় না। ফেসবুক ভরে দুর্নাম লেখেন, আমার আপত্তি নেই। কারণ আপনি যত ব্যক্তি, যত কোটি লোক আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলবে, ওই তত কোটি লোকের নেক আমলের কপি আমার আমল নামায় ফ্লেক্সি লোড হয়ে জমা হচ্ছে। এর সাথে বড় উইদাউট ব্যালেন্সে ব্যবসা আছে? কি বিজনেস? এই বিজনেস তো কপালালার হয়। কথা বলেন না কেন? আপনি যত লক্ষ, যত কোটি মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা বলবেন, আলহামদুলিল্লাহ সকলেই নেক আমল আমার কাছে আসবে। আর আমার জিন্দগি যদি কোনো গুনাহ করেও থাকি, আমার মালিক যদি ভালো জানে, আমি চেষ্টা করি গুনাহ থেকে মুক্ত থাকার, ওই গুনাহগুলো আর আমার ঘরে থাকবো না, আপনাদের ঘরে ট্রান্সফার হয়ে যাবে। কি মজা না? এত মজা থাকতে কেউ আমার বিরুদ্ধে মিথ্যা কথা কইলে আমি রাগ করবো কেন? আমার আব্বা জানেন আল্লাহর বান্দার ব্যাপারে আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। Who loves and obey their Allah, who loves and obey their Akhir Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as like the loves and obey their Allah subhanahu wa ta'ala. Ayat Sharif number 18 Surah An-Nisa, at the part of verse number 4 in Quran Sharif Madaniya. My Allah speaking of believers, this one, this notice only for believers, not for believers and Muslims. This one, if male or female, young or adult or student, all believers of this world who loves and obey their Akhir Rasul sallallahu alaihi wasallam, as well as like they love and obey their Allah subhanahu wa ta'ala. Ayat Sharif number 18 Surah An-Nisa, at the part of 5 number 4 in Quran Sharif Madaniya. Man speaking wa may yuti'il rasul faqad ata Allah. কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন।
আয়াত শরীফ নম্বর 80। আল্লাহ পাক বলে দিলেন, যে ব্যক্তি আমার নবীকে মানল রে, আমি আল্লাহকে মানা হয়ে গেল। যে আমার নবীজিকে মানলো সে কাকে মানলো? এখন যে নবীকে মানলে আল্লাহ মানা হয়, কারণ আমার নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আমার নবীকে মানলে ওহী মানা হয়, ওহী মানলে আমি আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দুশ্মনী করলে আমার দুশ্মনী হয়, কারণ আমার নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার বলছেন সহিহ বুখারীতে, মান আতা আমিরি ফাকাদ আতানি, যে আমার হক্কানি উলিল আমর ওলি আউলিয়াকে মেনে নিল, ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবেসে মেনে নিল। সহিহ বুখারীর ইবারত। তা এখন আপনি যদি দুশ্মনী কোনো হক্কানি ওলির করেন, তাহলে দুশ্মনীটা হচ্ছে কার? আল্লাহর। তা আল্লাহর দুশ্মনী করে তো আপনি ভালোই থাকবেন, খারাপ তো থাকার কথা না। ইহুদি যেমন ভালো থাকে, খ্রিস্টান যেমন ভালো থাকে, নমরুদ যেরকম ভালো ছিল, ফেরাউন যেরকম ভালো ছিল, কি কোন পানির মধ্যে ডুবে মরছে, নমরুদ ল্যাংরা মশার কামড় খায় মরছে, কথা বলছেন না কেন? তা আপনিও তো ভালোই থাকার কথা, থাকেন ভালো। আমরা তো আমাদের দুশ্মনদেরকে গুনি না, কিন্তু আমাদের দুশ্মনরা গুনে গুনে একবার ত্যাগনা করছে। এতই গুনে গো, কই যাচ্ছে, কি করতেছে, মাহফিল কোথায় হচ্ছে, বন্ধ কেমনে করা যায়, যত লাগে টাকা ঘুষ দাও, তাও মাহফিল বন্ধ করো। লাস্টে আল্লাহ বলছে, ঘুষও তুমি খাওয়ালে, তোমার জীবনের আমলও গেল, পাশাপাশি আমি আমার এই গোলামের ওয়াজ আমি করাবো, তুমি ঠেকাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না জোরে। পায়ের জুতা, এমনকি পায়ের তলা পর্যন্ত ক্ষয় করে ফেলে দিচ্ছে একজন। কিন্তু আমার মালিক বলেন, যে ব্যক্তি আমার উলিল আমরদেরকে মানলো, সে আমার রসুলকে মানলো, আর আমার রসুলকে যে মানলো, ভালোবাসলো, সে আমি আল্লাহকে ভালোবেসে মেনে নিল। তাহলে যেই রসুলকে মানলে আল্লাহকে ভালোবেসে মানা হয়, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোহর জুমার ওয়াক্ত শুরু হবে জাওয়াল থেকে, শেষ হবে আসরে, মাঝখানে পুরো টাইমটা আমি নামাজের ওয়াক্ত দিয়ে দিলাম, তোমরা ঠান্ডা করে দিয়ে নামাজ পড়ো। আমি আমার রসুলকে মানবো নাকি আমার রসুল বিরোধী বাতিল কোম্পানির 1.5 নম্বর মুন্সিকে মানবো? বলেন আমি কাকে মানবো? আমি তো মানতে হবে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি তো কোনো কোম্পানিকে মানতে পারবো না। ওই কোম্পানি আমি মানবো যে কোম্পানি আমার আল্লাহ রসুলকে ভালোবাসে, মানে। পৃথিবীর এমন কোন শক্তি আছে বলতে পারবেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পৃথিবীর কারো মতো? তাহলে যে কোম্পানি নবীকে আমাদের মতো কয়, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হাতের মোজাত চলবে না, শবে বরাত চলবে না, ঈদ মিলাদুন চলবে না, এটা চলবে না, সেটা চলবে না, ছবি করো, ভিডিও করো, টিভি করো, প্রজেক্টর করো, গান বাজনা করো, মহিলার সাথে ব্যাপার দাও, বাকবাকুম করো, কথা কর নাকি? সব করবে মুন্সি, সব জায়েজ, হারামগুলাই জায়েজ, নাউজুবিল্লাহ। আর যেগুলা পূর্ব থেকে হয়ে আসতেছে, যুগ যুগান্তরে, কাল কালান্তরে, আজ থেকে 1000 বছর আগে বাংলার জমিনে যারা হিন্দুদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছিল, ওরা আজকের যুগের ওলি বিরোধী মুন্সি নয়, তারা ছিল আল্লাহর ওলি। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশার বলকি, খানজাহান আলী, শাহ ফতের আশকা আলী রহমতুল্লাহ মাজমাইন, যত ওলি বাংলাদেশে এসেছে, সকল ওলিদের একটাই কাজ ছিল হিন্দুগুলোকে কলেমা পড়ে মুসলমান বানানো। সমস্ত হিন্দু কলেমা পড়লো, মুসলমান হলো। আর সেই মুসলমানের বেটা আমি আজকে বলতেছি, কিসের আবার পীর? ওরে বাবা, গাছের গোড়া কেটে দে বলে আমি ভালোই আছি। আপনি একটা আমের গাছের গোড়া কেটে দেন তো, গাছের মাথায় জলপাই যদি ধরে থাকবে তো? হ্যাঁ, তাহলে গোড়ায় আপনি কাটলে রাগার দরকার কি? এই গোড়া কাটা মুসলমান আপনাকে ধোঁকা দিচ্ছে। আজ অলিরা যদি কলমা না নিয়ে আসতো, হিন্দুদেরকে কলমা পরে মুসলমান না বানাতো, আজকে আমরা নেংটি পরে ঘুরতাম বেটা। মসজিদ না, মুখ চুলকে চুলকে হেলিকপ্টার চুক্তি করে, মুখ চুলকে চুলকে 1 ঘন্টা ওয়াজ করে লাখ লাখ টাকা মাল কামাই হতো না বেটা। মুফতি হতে পারতে না, মুহাদ্দিস হতে পারতে না, মুফাসসির হতে পারতে না। हमारा हर हर घर में मुस्लिम नहीं है, मुस्लिम नहीं है, मस्जिद मदरसा नहीं है, वाज तफसीर महफिल नहीं है। हिंदू का बेटा हिंदू नेंगटी और पोइता पढ़ने वाला है। नेंगटी परे परे घुरताम, किसेर मुक्ति? आज तुम मुक्ति हुए मस्जिदेर मेम्बारे दाঁড়িয়ে पीरेर बिरुद्धे फतोया दिच्छे, तुम्हार साहस तो कम नेই रे। 1.5 ব্যাটারি মুন্সি, 1.5 ব্যাটারি মুন্সি কেন কয়? কারণ 5 ব্যাটারি হলে 2 দিকে লেগে থাকে, সুইচ দিলে তালের গাছে তাল দেখা যায়। 2 ব্যাটারি হলেও জ্বলে, 3 ব্যাটারি হলেও জ্বলে।
1.5 ব্যাটারি মানে একটা আছে, আরেক ব্যাটারি অর্ধেক নাই, মানে কোনো দিকে লাগেও না, আলোও হয় না, খালি ঘটঘট ঘটঘট ঘট, যেদিকে যাবে সেই ঘটঘটি শব্দ হবে। কথা কর না, কি হলো? এটা তো গালি নয়, এটা ঘটঘটি। আপনাকে আগে বুঝতে হবে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন। আইনা তাযহাবুন হায়রান গোয়িং। আজ আপনি আপনার জীবনের সব যাকাত, আপনার ফসলের 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হয়, ফরজ করেছে আল্লাহ। সব ধান, সব আলু ওই মুন্সিকে খাওয়াচ্ছেন যে খায়া খায়া মুখ চুলকাবে আর পানের খিলি ফেলবার করবে। নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। নবী মাটির মানুষ, মিলাদ কিয়াম যারা করার ভণ্ড, কিসের আবার পীর মুরিদি। তাকে আপনি জাকাত দিচ্ছেন, জাকাত তো আদায় হচ্ছে, এত হওয়া হচ্ছে যে ওটা জাহান্নামের আগুন হয়ে বসে থাকতেছে। জাকাত দিচ্ছে এক একজন, হায় হায় জাকাত। আর আমাদের হকের দাওয়াতের পক্ষে যদি কেউ জাকাত বা ওষুধ দিতে চায়, কয় ওখানে কি জাকাতের খাত আছে? আচ্ছা, হকের দাওয়াতটা কার পথ? শয়তানের পথ। হ্যাঁ, তাহলে শয়তানের পথে জাকাত দেওয়া জায়েজ নাই, হারাম। ফরজ তো আদায় হবে না, বরং এই জাকাত খেয়ে যে গুনাহ করবে, পুরা গুনার একটা কপি আপনার নামে জমবে। তাহলে আপনি এই হকের দাওয়াত, এর ফিনিশিংটা কি, এর উদ্দেশ্য কি আপনি জানেন? এখানে খালি দেখতেছেন যে বিল্ডিং বানাচ্ছি, আমার জীবনের সর্বস্ব দিয়ে, আমার জীবনে, আমার জিন্দগিতে আমার মালিকের দয়ায়, আমি একসময় আমার মালিক আমাকে গরিব রেখেছিলেন। আমি আমার জীবনে আমার মালিকের খাস মেহেরবানি দয়া পেয়ে আমার জীবনে আমি প্রতি বছর 10 থেকে 12 লক্ষ টাকা জাকাত দিয়ে আসতেছি। 10 থেকে 12 লাখ টাকা প্রতি বছর জাকাত দিয়ে এসেছি। যে মানুষটি, সেই মানুষটি আজকে আমার জীবনের সর্বস্ব দিয়ে, আর জাকাত দেওয়ার অর্থ তো দূরের কথা, আমার অর্থই নাই, আর সব দিয়ে দিয়েছি। 12 লাখ টাকা জাকাত দিতাম আমার সম্পদের, অবশ্য আমার সম্পদ এখন আপনি বলেন যে হুজুর আপনি জাকাত দেন, আমি 10 টাকাও জাকাত দিতে পারবো নাই, তো আমি দিব কোথেকে? আমি তো দিয়ে দিছি আমার আল্লাহর রাস্তায়। আপনি সেই জায়গাতে চিন্তা করতেছেন জাকাত দিয়ে বিল্ডিং বানাবে, এখন হুজুর জাকাত খাওয়া শুরু করছে। আরে বেটা, আমি খাবো কেন? আমি তো দিয়েই যাবো সারা জীবন, আমার খাওয়ার কিচ্ছু নেই। আমার খেতে হলে আমার মালিক খাওয়াবে, ঠিক না? ঠিক বলুন। والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। কুরআন শরীফের সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 60 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তোমাদের জন্য একটি অংশ ফরজ করেছি, ফসলের 20 ভাগের 1 ভাগ। আর তোমার টাকা যদি, তোমার জীবনের সম্পদ যদি, তোমার জীবনে তোমার ফান্ডামেন্টাল রাইট, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের পাশাপাশি যদি এমন পরিমাণ অর্থ তোমার জীবনে 1 বছর অতিক্রম হয়, যেই টাকাটা তোমার প্রয়োজন নাই, উদ্বৃত্ত, এই উদ্বৃত্ত টাকা যদি 52.5 ভরি রৌপ্য, বর্তমানে 52.5 ভরি রৌপ্যের দাম কত, এই পরিমাণ টাকা যদি তোমার থাকে, এখান থেকে আমি আল্লাহ তোমার জন্য 100 টাকায় 2.5 টাকা, কথা কন না কি কত? বাবাজি আমার, এই টাকাটা তোমার জন্য আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম, ফরিদাতাম মিনাল্লাহ, ফরজ করে দিলাম, এটা তুমি দিয়ে দেবে। কোথায় দেবে? ইন্নামাস সাবান, ভালো করে, ইন্নামাস সাদাকাতু, এই টাকাটা, ফরজ টাকাটা কোথায় দিবে? লিল ফুকারা,
ফকিরকে দিতে পারবে, ওয়াল মাসাকিন মিসকিনকে দিতে পারবে। ফকির মিসকিনের আওতায় তালেবে এলিম এতিমনাত পড়বে। কে পড়বে? তালেবে এলিম এতিমনাত পড়বে। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল মাসাকিন, এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। কোন মানুষকে যদি টাকা দিলে সে কোরআনের পক্ষে আসে, হাদিসের পক্ষে আসে, হক পথে আসে, আল্লাহর সন্তুষ্টির পথে আসার সম্ভাবনা থাকে, এমন ধরনের নবমুসলিমকে দেওয়া যেতে পারে। মুআল্লাফাতি কুলুবুহুম এই কথাটা। ওয়া ফিল রিকাব, যারা যুদ্ধবন্দী, এই মাত্র বন্দি থেকে ফিরেছে, বাড়িতে খাবার নাই, তাকে দিতে পারো। ফিল রিকাব ওয়াল গারিমিন, আর ঋণগ্রস্ত যারা, ঋণগ্রস্ত যদি কোটি কোটি টাকার মালিক হয়, ঋণ পরিশোধের জন্য যাকাত দেওয়া যাবে, কিন্তু ওই ঋণগ্রস্তকে যাকাত দেওয়া যাবে না যে সুদি কারবারি করে। কথা বলেন না কেন? সুদের টাকা পরিশোধের জন্য যাকাত ব্যয় হবে না। ওই ঋণগ্রস্ত, যে ঋণগ্রস্ত কোটি কোটি টাকার মালিক কিন্তু ঋণের আক্রান্ত, এই ঋণ ডাইরেক্ট কোরআনের বাণী বলছি বাবা আমার, ডাইরেক্ট কোরআনের বাণী। ওয়াল গারিমিন, ঋণগ্রস্তের জন্য যাকাত ফরজ দিতে হবে। এরপরে আল্লাহ পাক বললেন ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। বলেন তো হকের দাওয়াতের মূল টার্গেট হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমাম মাহদির সৈনিক তৈরি করতে চাই। হাকিকতে বায়াত, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক আমার নবীজির খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত কায়েম করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হবেন। ওই ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইমানের পতাকা চলবে না, যেখানে কোরআনের পতাকা উড়বে না। ওই খেলাফতের পক্ষের সৈনিক তৈরি করার জন্য বাংলার গ্রামে গ্রামে, শহরে শহরে, বন্দরে বন্দরে, জেলায় জেলায়, থানায় থানায় আমি গুনাহগার মাদ্রাসা বানিয়ে যাচ্ছি, হকের দাওয়াত সিদ্দিকিয়া সুন্নিয়া দরবার বানিয়ে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, এখান থেকে ইমাম মাহদীর সৈনিক তৈরি হবে। এটার নাম খেলাফত আলা মিনহাজুন নবুওয়াতের জন্য প্রচেষ্টা করা। যে ব্যক্তি হাকিকতে বায়াত, দাওয়াত, জিহাদ ভিত্তিক খেলাফতের পক্ষে কাজ করে যাবে, নিজে চলবে, অন্যকে চালানোর জন্য চেষ্টা করবে, এটার নাম হলো উত্তম জিহাদ। এর নাম হলো ফি সাবিলিল্লাহ, এর নাম হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে হত্যার টাকা ব্যয় নয়, লং মার্চে টাকা ব্যয় নয়, মানুষকে খুন করার জন্য টাকা ব্যয় নয়, রাস্তাঘাট বন্ধ করে আগুন লাগানোর জন্য টাকা ব্যয় নয়, ও মুসলমান কোন মানুষকে ক্ষতি করার জন্য টাকা ব্যয় নয়, নিজের কোম্পানি বাঁচানোর জন্য টাকা ব্যয় নয়। ফি সাবিলিল্লাহ অর্থ হচ্ছে যেখানে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য নিজে চলবে, অন্যকে চালানোর আপ্রাণ চেষ্টা করবে। এই আপ্রাণ চেষ্টাকারীর নাম মুজাহিদ, আপ্রাণ চেষ্টা করার নাম জিহাদ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। জিহাদ ফি সাবিলিল্লাহ একমাত্র এটাই হতে হবে, বাতিলেরটা কখনো হওয়া সম্ভব নয়। ফিসাবিলিল্লাহ কাকে বলে? চুরি করার নাম ফিসাবিলিল্লাহ, মানুষের ক্ষতি করা ফিসাবিলিল্লাহ, গণতন্ত্র করা ফিসাবিলিল্লাহ। আরে বাপ রে, ফিসাবিলিল্লাহ আমাদের বলে কয় জিহাদ করে না। জিহাদ কাক কই ভাই? মানুষ ধরে রক কাটে দেওয়া কথা বলে কি? জিহাদ কাক কয়? মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে জীবজন্তু পোড়া কি? জিহাদ হলো নিজে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির উপরে চলবে, মানুষকে আল্লাহর সন্তুষ্ট করে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। এই চেষ্টারই আরবি শব্দের নাম জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না তো? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কুরআন শরীফ
শরীফের সূরাতুল আনকাবুত শেষের আয়াত শরীফ আল্লাহ বলেন আল্লাযীনা যারা জাহাদু জিহাদ করে ফিনা আমাদের পথে। আমার ভাইয়েরা যারা বাতিল কোম্পানিতে যোগ দিয়ে জিহাদ করতেছেন, কাদের অনুরোধ করতেছি আয়াতের ব্যাখ্যা আমাকে করে দেন। ফিনা মানে কি? আমাদের পথ। আল্লাহ কয়জন? ফিনা হলো কেন? আমাদের পথে যারা জিহাদ করবে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমরা তাদেরকে হেদায়েত দান করব। এই আয়াতের ব্যাখ্যাটা করে দেন দয়া করে, আমি আপনার বলছি। এই আমাদের পথ মানে ফি না। আল্লাহ মানে আমার অর্ডার হলো আতিউল্লাহ, আমি আল্লাহকে মানো, এটা আমার পথ। ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর অর্ডার। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে ভালোবেসে মেনে নাও, এটাও আমার পথ। ওয়া উলিল আমরি মিনকুম, আমার বেলায়েতের ওলিকে মেনে নাও, এটাও আমি আল্লাহর পথ। বেলায়েতের ওলি, রিসালাতের রাসূল এবং তাওহীদের আল্লাহ, এই তিনটি কন্ডিশনকে এক জায়গায় করে আল্লাহ বলেন আমার পথে, আমার রাসূলের পথে, আমার বেলায়েতের ওলির পথে যারা মহব্বত করে জিহাদের কাজ করবে, আত্মপ্রাণ চেষ্টা করবে, এটাই হলো আমাদের পথ। এই পথে যারা আসবে, আমার নবীগণ জিহাদ করার, আমার নবীগণ মানুষকে হেদায়েতের প্রচেষ্টা করবে, আমার ওলিগণ মানুষকে হেদায়েতের প্রচেষ্টা করবে, আর এই প্রচেষ্টাকে ওসিলা বানায়া আমি আল্লাহ হেদায়েত ঢেলে দেব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হেদায়েত কাকে বলে আর ফিনা কাকে বলে এগুলোর বার্তা জানি না। কয় জিহাদ করে না। আরে বাবা, জিহাদ কাকে বলে তার অর্থ যদি আমার কাছে করতে আসেন, আপনার প্যান্টও খুলে নিব আমি। প্যান্ট এত সহজ মনে করেন না। জিহাদ 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 চাই, জিহাদ হলে মানুষের বাদ আগুন লাগিয়ে দিয়ে আমি পালাই। হ্যাঁ, আমি আপনাদের খেদমতে আরজ করছি, মন খারাপ করবেন না। আল্লাহ এবং রাসূলের পথ, বেলায়েতের ওলির পথকে আল্লাহ এক জায়গায় করে বলেছেন ফি না। সুবহানাল্লাহ বলবেন না? এটা সূরা আনকাবুত আর সূরা নিসা 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 মদিনাবতী 9। এটার নাম জিহাদের পথ। আপনি যখন যাকাত আর ওসরে চিন্তা করেন, বাবা হুজুরের দরবারে যাকাত দেব, বিল্ডিং বানাবে। বাপরে, এই বিল্ডিং বানায় আশরাফ সিদ্দিকী নয়, এই বিল্ডিং বানায় রেখে যাচ্ছি। আমার জিন্দগির টার্গেট এই মাথা পর্যন্ত 100 কোটি টাকার টার্গেট দিয়েছে। আমি তো কেবল শুরু করেছি। চিন্তা করেন না, হিংসা করতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ আমি করেই ছাড়বো। ইনশাল্লাহ বলেন জোরে। আমি করব না, আমি মালিক করাবো। আমি করব কেমনে? আমার অ্যাকাউন্টে গত পরশুদিন দেখি দুপসাসিয়া থেকে এক কোন বাহাদুর অজানা 4 লাখ টাকা পাঠাই দিচ্ছে। এখনো পর্যন্ত সে আমার কাছে কলও দেয়নি, মোবাইলও করেনি, আমার কাছে জানতেও চায়নি। অ্যাকাউন্টে 4 লাখ টাকা এসে বসে আছে। আমি তার কাছে বোধহয় আপনারা যেরকম বাড়ি বাড়ি যান আলু তুলবার, এই বাতিল কোম্পানিগুলো যায় না, ভাই আলু দেন ভাই, গম দেন ভাই, টাকা দেন ভাই, পয়সা দেন ভাই। এখানে মাদ্রাসা যদি খালি এখানে যদি বাতিল কোম্পানি মাদ্রাসা হতো গো, যে হাইওয়ে রোড, দিন রাত মাইক খুলতো না। মসজিদ হচ্ছে ভাই, মাদ্রাসা তো ভাই, দেন ভাই, লাখ লাখ কোটি কোটি টাকা কামাই হতো, কালেকশন হতো, টাকা ব্যয় হোক আর না হোক, কিন্তু পকেট ভরতো। আচ্ছা আমাকে বলেন তো, আশরাফ সিদ্দিকী কোন দিন আপনার বাড়িতে গেছিল? একদিন মোবাইল করে বলেছি ভাই আমাকে 10 টাকা দিয়ে, কিয়ামত হয়ে যাবে। আমার কথা থাকবে, আমার মুরিদেরা যেন কৃপণ হয়ে না মরে, বাতিল পথে ব্যয় করে না মরে। ব্যয় করার একটা টেন্ডেন্সির নাম হুজুর বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কথায়, নবীজি বলেছেন, আমার বানানো গল্প নয়। হুজুর বলেছেন সাখিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা, যদি কোনো দানবীর হয় আল্লাহর পথে সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, খালি টাকাই নয়, শ্রমও কিন্তু আল্লাহর দেওয়া ব্যয়। শ্রম দেওয়া, সময় ব্যয় করা। এই যে সময় দিচ্ছেন আপনারা, 1 ঘন্টার সময় যেটা দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আমার না আল্লাহ? এই সময় ব্যয় করা, শ্রম দেওয়া, অর্থ ব্যয় করা, টাকা পয়সা ব্যয় করা, এগুলির ব্যাপারে আল্লাহ পাক এক কথায় ওয়াদা করেছেন। মন দিয়ে শুনবেন, কথা বলছেন, খুব মন দিয়ে শোনেন, কষ্ট দিচ্ছি নাকি? সময়, শ্রম, অর্থ যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, হুজুর বলেছেন ওই ব্যক্তিটা যদি গুনাহগার হয়, আল্লাহ পাক এই দান করার কারণে তার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর বন্ধু বানায় কবরে ঢুকায় দেবে। বানায় বানায় গল্প করতেছি।
তাহলে এই ধরনের বন্ধু হওয়া আমাদের উচিত আছে না নেই? এখন আপনি ও সখীও হবেন, দান করবেন। কোথায়? ওকে দান করবেন যে খায়া বলবেন নবী মাটির মানুষ। মিলাদ কিয়াম যারা করে তারা ভণ্ড, পীর মুরিদি ভণ্ডামি। আমাদের ভোট দেও তাহলে নবী ভোট পায়। হ্যাঁ, আপনি তো ঠিকই জায়গার মতো দিচ্ছেন। তাহলে যেখানে আপনি দিলেন সে খাইলো আমার আল্লাহর দেওয়া, আপনার দেওয়া টাকা, আর নবীর দুশ্মনী করে জিন্দিগি কাটালো, আর জীবনের পুরা গুনার কপি আপনার নামে ফ্লেক্সিবল হবে। দানের সব তো হলোই না, তাহলে এই দানে কি সখী হওয়া যাবে? এই দানে কি আপনি আল্লাহর বন্ধু হবেন? আপনি চোরকে যদি বলে ভাই তুমি সুই করতে গিয়ে শীত কাটা লাগে না, কহা তো শীত কাটার মেশিনটা আমি দিচ্ছি, তুমি একটু শীত কাটো ভালো করে। এখন শীত কাটা মেশিন চোরকে কিনে দিলেন, ওই শীত কাটে যতগুলা গুনাহ করবে ওগুলা গুনাহ আপনার নামে হবে না তো? কথা কোনে কি বলেন না কেন? হবে। তাহলে একটা চোরকে শীত কাটা মেশিন কিনে দিলে শীত কেটে চুরি করে যত গুনাহ হবে চোরের, প্রতিটা গুনার কপি যেরকম আপনার নামে আসবে দান করার পরেও, কারণ দান করেছেন চুরির সরঞ্জাম কেনার জন্য। কথা বলছেন না কেন? তাহলে আপনি যাকে জাকাত দিচ্ছেন, টাকা দিতে, ভাই যান ভাই ভোটত দাঁড়ান ভাই, আপনি অমুক মার্কায় দাঁড়ান ভাই, আপনাকে ভোট দিলে নবী ভোট পাই ভাই, আপনাকে ভোট দিলে তো জান্নাতের টিকিট পাই যাও ভাই, এত টাকা দিলাম ভাই। তা আল্লাহ বলতে যে কে রে, আমারটা ছিল আমি কোরআনের পথ, আর ওটা হলো গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের পথ, ইহুদির পথ। তো ওই পথে তুই টাকা দিয়ে সুযোগ করে দিলি, তো তুই তো চুরির সব ভাগ নিতেই হবে, নানি যাবি কই? কথা বলছেন না কেন? যাবি কই? আপনি দিলেন কোথায় ভাই? কি আপনার মাদ্রাসায় দিচ্ছি ভাই, 5 লাখ টাকা দিয়ে দিলাম ভাই। জি ভাই দেন ভাই। ওই কি শুধু খাচ্ছে আর খালি পান পিক মারতেছে আর খালি করে নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, ডক্টর আশরাফ সিদ্দিকী সহ যত পীর আছে সব ভণ্ড। কথা কন দেখেন। তাহলে এই যে ভণ্ডামির পক্ষে টাকা দিলেন, ওই খায়া যত ভণ্ডামি করবে, নবীর দুশ্মনী করবে, সমস্ত দুশ্মনী একটা কপি, আপনি কেন নেবেন না? কারণ আঁকড়ে তো দুশ্মনী করার সুযোগ আপনি তো করে দিয়েছেন। আপনি টাকা পয়সা না দিলে তো ওই অন্য কোথাও চুরি করা লাগতো, পথ বন্ধ হতো। এই জন্য বাতিল ফেরকা আমাকে ভয় পায় যে আশরাফ সিদ্দিকীর ওয়াজ বন্ধ করতে যত লাগে টাকা দাও রে, ওর সত্য কথা শুনলে আমাদের পথ বন্ধ হয়ে যাবে। অথচ বন্ধ হবে না। আপনি আজও আমার আল্লাহ এবং নবীর পক্ষে আসেন, আমাকে আমার মালিক যেভাবে সাহায্য করছেন আপনাকে তার চাইতে বেশি সাহায্য করবেন। আমি তো কার কাছে গেলাম না, 4 লাখ টাকা দিয়েছে, জানি না আমি কে দিল। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে আজকে এই রমজান মাসে, যেহেতু হুজুর বলেছেন একটা নফলের দাম হবে অন্য মাসে ফরজের সমান, তাহলে তাকে এই 4 লক্ষ টাকাকে আল্লাহ পাক হাজার হাজার গুণ বাড়ায় তার আমল নামায় সওয়াব দান করুন। আমিন। এরকম কত বীর আমার বিকাশে পাঠাচ্ছে, জানি না তাকে, নামও জানি না, চিনি না, বিকাশে পারে 10,000, 15,000, 20,000। হুজুর নামও নেয়, কথাও নেয়, বার্তাও নেয়। আপনি বাড়ি বাড়ি গিয়ে কান্দে কাটে 10 টাকা পাচ্ছেন না। এই রমজান মাসে যান দেখেন পুরা মার্কেট এখন শুধুমাত্র ওই একটা করে হাত ক্যালেন্ডার আর খালি একটা করে রিসিট বই, মাথায় হলো কলকি টুপি। কলকি টুপি চিনি তো? কথা কোনে মাথা গোল আর টুপি হলো কলকি। মনে হয় ওকে হুঁকা লাগাইছে, হুঁকা। আগে আমরা হুঁকা খাইতো না, হুঁকা। এই মাথায় কলকি টুপি আলা মুন্সি যা দেখেন পুরা মার্কেট দখল করেছে। কিসের মহিলা ঠেলে যাচ্ছে। আর আমরা মহিলার মার্কেটের ভয়ে আজ কত বছর যাক মার্কেটে যাইনি, আমার মনেই নাই। আমি মার্কেটিং করি না তো, সমস্ত মার্কেটে আমার ছেলেরা করে, আমি যাবই না মার্কেটে। আর হুজুর 10 টাকা নেওয়ার জন্য সকালে একবার যায়, বিকেলে একবার, ভাই কি হলো ভাই দিলেন না? মনে বাড়ির রাখে আসছে, ওখানে জমা রেখে আসছে, এখন নিবার যাচ্ছে। কি রে ভাই দিলেন না? আল্লাহ রাস্তায় দিলে আপনি জান্নাতে চলে যাবেন ভাই। সারা দিন দৌড়ঝাঁপ করে, গোটা মাস দৌড়ঝাঁপ করে লাখে লাখে মরে গেল, কাতারে কাতারে গুনে দেখা গেল 1,500 না 0,000, বাড়ির যা দেখে কিছুই নেই। আর আমার মালিক আমার দিকে তাকান, আমার মালিক উফাবিদু আমরি ইলাল্লাহ, উফাবিদু হাদিহি দরবারিনা মাদ্রাসাতানা ওয়া তালিবি ইলমিনা ওয়া মুরিদ মুতাকিদ ওয়া যাকার ওয়াল উনসা ইলাল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ও মালিক আমি আপনার গোলাম,
আমি পারবো না, আমি গরিব, আমি কিছুই পারি না, আমার জিন্দগির সর্বস্ব সমস্ত জমি জমা বিক্রি করে দিয়েছি, আর দেওয়ার আমার কিছু নেই, এখন আপনি দয়া করে কিছু করলে হবে, না হলে এরকমই থাকবে, মরে যাব, কবরে পড়ে থাকবো, আপনার জিনিস আপনি দেখবেন, কিয়ামত পর্যন্ত আপনার জিনিসকে আমি আপনার কাছে ন্যস্ত করেছি। আমার মাদ্রাসা, আমার হকের দেওয়া সিদ্দিকিয়া সুন্নতি গবেষণা কেন্দ্র, আমার জিন্দগির যত মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মুহাজির ইনসান, আল্লাহ জান্নাত পর্যন্ত আমি আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম, কিয়ামতে একসাথে যেন এদের সাথে আমার জান্নাত হয়ে যায়। আমার মালিক আমাকে ঢেলে দিয়েছেন, আমি দু হাতে ব্যয় করে হুঁশ পাই না, টাকা খালি দৌড়ে আসে। আর আপনি কান্দে কাটে 10 টাকা পাচ্ছেন, বাড়ি বাড়ি যাওয়া লাগে, ঘরে ঘরে যাওয়া লাগে, আলু তুলবার যাওয়া লাগে, আরে কথা কন না কেন, ধান তুলবা রাস্তায়, আরে দেখলে হয়রান, হাইওয়ে হাইওয়ে পুরা হাইওয়ে ভর করে শুধু মাইক আর মাইক, মনে হয় যে টানে ধরেছে, যে মানুষকে ধরে মানে জোর করে নেবে এরকম ভাব, দেন না ভাই, মানে কিরকম মনে হয় যে বোধহয় ওখানে সাদাবাজ, এরা নতুন, এরা ইসলামী সাদাবাজ। বিশ্ব আজকে দেখতে পাচ্ছে টুপিওয়ালা মানেই ভিক্ষুক, ভিক্ষা ছাড়া টুপিওয়ালার জীবন চলে না। আরে টুপিওয়ালা ভিক্ষা দেবে, ভিক্ষা খাবে না। আলহামদুলিল্লাহ বলুন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কেমন হয়? আমার নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, হুজুর আমি গরিব মানুষ, বিবাহ দেওয়ার মতো টাকা পয়সা আমার নাই, আমার মেয়ে বড় হয়েছে, হুজুর আমাকে কিছু সাহায্য করুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গনিমতের মাল যা পেয়েছিলাম সব তো আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, এই মুহূর্তে আমার কিছু নেই, বাবা যাও আমার ওসমান গনির কাছে চলে যাও। ওসমান গনির কাছে চলে যাওয়া হলো, গিয়ে দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টাকাকে হিসাব মিলতেছে না। উনি জানলার ফাঁক দিয়ে দেখে 1 টাকার হিসাব মেলানোর জন্য সারা রাত ধরে উনি চেষ্টা করতেছেন, কেন হিসাব মিলে না। লোকটি ফিরে এসে আল্লাহর বন্ধুর কাছে বলেন, আল্লাহর বন্ধু, যার কাছে আপনি টাকা নিতে আমাকে দান পাওয়ার জন্য পাঠাইলেন, সেই মানুষটি তো 1টা টাকার হিসাব রক্ষা করার জন্য সারা রাত ধরে বাতি জ্বলায়ে কষ্ট করতেছে, এ ব্যক্তি আমাকে কি দিবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা আমার সত্য পথের বান্দা যারা আল্লাহর বান্দা হয়ে যায়, ওরা নিজেদের জীবন চলার পথের প্রতিটা জিনিস করায় গুন্ডায় হিসাব করে রে, এই ভয়ে আমি মালিকের কাছে কি জবাব দেব? কিন্তু তুমি যাও আল্লাহ এবং রসুলের রাস্তায় দিতে গিয়ে হিসাব নাই, তাদের বেহিসাবি দান তারা করে থাকে। হুজুরের কথা শুনে আবার লোকটি চলে গেলেন, গিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ফ্রি হয়ে গেছেন। আসসালামু আলাইকুম, সালাম দেওয়া হলো। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে যাচ্ছেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন আপনার কাছে, আমার মেয়ের বিবাহের জন্য একটু অর্থের প্রয়োজন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, আমার নবীজি পাঠিয়েছেন আপনাকে, আপনি তো আমার মহা সম্মানিত অতিথি। ওই যে সিরিয়ার রাস্তায় দাঁড়িয়ে যান, সিরিয়া থেকে 1000 উট বোঝায়, মতান্তর আছে 100, মতান্তরে 1000, 1000 তার্জি প্রাপ্ত মত, এটা আমাদের কেতাবে দিয়েছে। 1000 উট বোঝায় বিভিন্ন সম্পদ ভরে আসতেছে আমার ব্যবসার প্রতিনিধি, তার কাছে চলে যাও, তোমার যেই উটটি পছন্দ হয়, যত বড় বোঝা হোক না কেন, ওই পুরা বোঝা সহ উটটা নিয়ে তোমার বাড়ির দিকে চলে যাবে। ব্যবসার প্রতিনিধি এসে গেছে, লোকটি বলে, হুজুর আমাকে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন। বলে, হ্যাঁ বলুন, তিনি তো আমার এই ব্যবসার মালিক। বলে, আমাকে তিনি একটি উট নিতে বলেছেন, যেই উটটি আমি ইচ্ছা করব সেটাই নিয়ে আমি বাড়িতে চলে যাব। তিনি দান করেছেন আল্লাহর রাস্তায়, তিনি আল্লাহ এবং রাসূলের রাস্তায় দান করে দিয়েছেন। বলে, ঠিক আছে, মাঝখান থেকে যত ভারী বোঝালাই ঠোক না কেন তুমি নিয়ে যাও। লোকটা বলেন, না আমি তো সামনের উটটা নেব।
ব্যবসার প্রতিনিধি বলে, সামনের উট নেবেন, এটা নিতে পারেন, কিন্তু আমার ওসমান গনির কাছে যেতে হবে। ঠিক আছে, যান। ওসমান গনির কাছে চলে গেলেন। হে আল্লাহর নবীর সাহাবী ধনী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই লোকটিকে আপনি উট বুঝাই একটি উট হাদিয়া দিতে চেয়েছেন, সেই লোকটি সামনের উটটি চায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, দিয়ে দাও। কোনো গুনাহ নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, এক কথায় বললেন দিয়ে দাও। তিনি বললেন, আপনি কি বুঝতে পেরেছেন? উটের স্বভাব, সামনের উট যেদিকে যায় পিছের সকল উট সেদিকেই যায়। আপনার 1000 উট বোঝায়, এতগুলি সম্পদ সব ওই লোকের বাড়িতে চলে যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে আল্লাহর নবীর সাহাবী, আপনি কি জানেন এই লোকটিকে হাদিয়া নেওয়ার জন্য কে আমার কাছে পাঠিয়ে দিয়েছে? কে আমার কাছে এই লোকটিকে দান করার জন্য আমার কাছে পাঠিয়েছে? কে তা কি জানেন? তিনি এমন একজন ব্যক্তি, আসমানের নিচে জমিনের উপরে। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, ওসমান গনি রে, তোমার জীবনের সর্বস্ব দান করে দিয়ে তুমি ওসমান গনি এই লোকটির গোলাম হয়ে তার বাড়িতে চলে যাও। এ আল্লাহর নবীর সাহাবী, আমার নবী এমন অর্ডার যদি করতেন, আমি ওসমান গনির স্থাবর অস্থাবর সকল সম্পদগুলি আমার এই লোকটিকে দিয়া তার পিছনে গোলাম হয়ে যাওয়ার জন্য আমি সদা প্রস্তুত থাকি। আমার বাবাজিরা, এই হলো নবীর ভালোবাসার গল্প। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন, দিয়ে দাও, দিয়ে দাও, ওই লোকটিকে সামনের ওট দিয়ে দাও, নিয়ে যাক, পুরা ব্যবসার মাল তার বাড়িতে চলে যাক, কিন্তু আমার নবী প্রেম ইমানের খলল ঘটাতে পারবো না। দিয়ে দেওয়া হলো। লোকটিও তো সাহাবী ছিল, সে তো নেয়নি, কিন্তু ইতিহাস তৈরি হয়ে গেল। সে যদিও একটা উটের সম্পদ দিয়ে তার মেয়ের বিবাহ করাইছে, কিন্তু ওসমান গনি কিন্তু পুরাটাই তাকে দিয়ে দিয়েছিলেন। হুজুর বললেন, এই জন্য সাকিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা, যদি আল্লাহর পথে অর্থ ব্যয় করে, নবীকে ভালোবেসে, উলিল আমরকে ভালোবেসে, তার জীবনে কোনোদিন অভাব আসবে না। দান করে দেউলিয়া হয় না বাবা। মন দিয়ে শুনবেন একটি দৃষ্টান্ত। বাড়িতে রসুন নিয়ে আসছেন, পেঁয়াজ নিয়ে আসছেন, আছে না? আদা রসুন সব নিয়ে এসেছেন। এবার বউকে বলতেছেন, আদার দাম অনেক বেশি, রসুনের দাম অনেক বেশি, সুতরাং চোষা টোসা ফেলে দেওয়া দরকার নেই। কি বলেন? এবার শোষা বোঝেন তো? জয়পুরের ভাজা শোষা, এখানকার ভাজা সোবরা, উপরের যে আবরণটা, তাই আবরণ সহ যদি পেঁয়াজ পেঁয়াজ কেটে যদি তরকারি দেয়, রসুনের আবরণ সহ যদি তরকারিতে দেয়, আদার আবরণ সহ যদি তরকারিতে দেয়, তরকারি তো সুস্বাদু হবে, ভেরি টেস্টি। হ্যাঁ, কি কোন আপনারা? তারপরে খাইলেন, ঠিক আছে, টেস্টি হোক আর যাই হোক, খাইছেন। খাওয়ার পরে এখন দেখেন বাথরুমে দিনে 4 বার যাওয়া লাগতেছে, ডিহাইড্রেশন, ভিতরে বদহজম হয়েছে। এবার সোবরা, ওই আদা রসুন পেঁয়াজের সোবরা বাঁচাবার যাইয়া 10 টাকা বাঁচাবার যাইয়া এবার দেখা যায় যে স্যালাইন গেল 20টা, ডাক্তারের প্রেসক্রিপশান গেল 800, তারপরে আরও তো কষ্ট, যাওয়া আসা, গঙ্গানি, পায়খানাতে যাওয়া আসা করা, দুর্গন্ধ, সব তো ফ্রি। কি আমরা এত কিছু, শরীর হালাক হওয়া, 10 টাকা বাঁচাতে গিয়ে আপনার কতগুলো গেল?
আর ওইটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রান্না করত তাহলে ডিহাইড্রেশনও হতো না, আপনার পেট খারাপও। আল্লাহ বললেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, প্রতিটি মানুষ শুনে রাখো তোমাদের সম্পদের ভিতরে, সময়ের ভিতরে, শ্রমের ভিতরে আমি আল্লাহর পথের কিছু পাওনা আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জীবনে 60 বছর বয়স সবাই খালি গানত কাটাইছো, বাতিল ফেরকাত কাটাইছো, একটা দিন একটু অলির দরবারে যা, হতে পারে এটাও কিয়ামতে আল্লাহ বলেছেন কিয়ামতে আমি বলবো তুমি কোনো অলির সাথে বসছিলে? কোনোদিন কি কোনো অলির চেহারা দেখেছিলে? কোনোদিন কি কোনো অলির কথা শুনেছিলে? এই একটি কথা যদি প্রমাণ হয়ে যায় আল্লাহ বলবেন যা, আমার অলি যিনি দুনিয়ার বর ছিলেন তার সাথে যখন তোর সম্পর্ক ছিল মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। জীবনটা তো শেষ করে দিলাম, সময়টা আল্লাহর পথে দিতে হবে, শ্রম আল্লাহর পথে দিতে হবে। অর্থ যতটুকু পারবেন সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন সবার সময় ভাগ রেখে দিয়ে তারপর অর্থ আল্লাহর পথে ব্যয় করবেন। আপনাকে বলা হয়নি আপনি সব আল্লাহ রাস্তায় দেবেন, খবরদার। ইসলামী শরীয়ত আপনাকে শিক্ষা দিচ্ছে আপনার স্ত্রীর হক, আপনার সন্তানের হক, আপনার মা বাবার হক সব কিছু আদায় কমপ্লিট করে তারপরে আল্লাহর পথে সম্ভব হলে দেবেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে আদেশ করা হয়েছে, এইটাই দেওয়া। এই দেওয়াটা যখন আপনি দেবেন এইটা এত বাড়বে আপনার জীবনে কোনোদিন অভাব হবে না। আর ওইটুকু সহজ আপনি খাইয়ে ফেলবেন, ওই যে আদা রসুনের সোবরা খেয়ে যেরকম পাতলা পায়খানা হয়েছিল ওই শুধু ওইটুকু অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহর সন্তুষ্টির পথের যে পাওনাটা আছে এই পাওনা সহ যখন আপনার সব খেয়ে ফেলেছেন তখন ওই টাকা আপনাকে বরকত দিবে না। ওই টাকা খেয়ে যে সন্তান হবে সারা জীবন আপনাকে কামড়াবে, ওই টাকা খেয়ে যে বউ পালবেন ওই বউ সারা জীবন আপনাকে শান্তি দিবে না, খালি গুতাবে। কথা কন না কে? ওই টাকা আপনি রেখে যাবেন, কবরে শুয়ে থাকবেন, আপনার ছেলে বলবে আমার বাপ 2 নম্বর লোক ছিল, খালি ঘুষ আর সুদ খাইছে। খাবে বেটা কিন্তু বাপক দোষ দিবে। কথা কয় না? দেখেন আপনি আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করুন সামান্য হলেও, এটা আপনার আসাকিউ হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন, কিয়ামতে আল্লাহর বন্ধু হয়ে জান্নাতে উঠবেন। ওয়াল বাখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা আবিদা, দিন-রাত 24 ঘন্টা ইবাদতে রত থাকে। মন দিয়ে শুনবেন মুসলমান, ডক্টর আশরাফ সিদ্দিকী এমনি সব দুনিয়া দিয়ে দেয়নি, কারণ আছে। জীবনের সব আপনি একটি চিন্তা মনে করবেন যে একটা মানুষ যদি বখিল হয়, কৃপণ হয়, আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ সময় শ্রম ব্যয় করতে রাজি নয়, এই ধরনের লোক সে যদি দিন-রাত 24 ঘন্টা ইবাদতে ডুবে থাকে, হুজুর বলেছে মৃত্যুর পূর্বে তার এমন কোনো কাজ হয়ে যাবে আল্লাহর শত্রু হয়ে জাহান্নামে ঢুকবে। তাই আমি কি চাইবো যে আমার ভক্ত মুরিদরা আল্লাহর শত্রু হয়ে মরুক? এই জন্য আমাকে ওয়াজ করতে হয়, চাই না আপনার কাছে। আপনাকে আল্লাহর সন্তুষ্ট হতে ব্যয় করতে হবে। লিল ফোকারা ফকির, ওয়াল মাসাকিন মিসকিন। এরপরে বলা হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 3 মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল আমিলিনা আলাইহা। আমিলিনা আলাইহার শব্দের অর্থ হচ্ছে এখানে আমিলিন শব্দটা যারা যাকাত তোলে এদেরকে একটা পাঠ দেওয়া যাবে। এরপরে মুআল্লাফাতি কুলুবুহুম বললাম মানুষকে মুসলিম বানানোর জন্য চেষ্টা করার ক্ষেত্রে ব্যয় করা যাবে। অফিল রিকাব, যুদ্ধবন্দীদের জন্য ব্যবহার করা যাবে। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত যদি কোটি কোটি টাকার মালিক হয়, ঋণগ্রস্তের টাকা জাকাতের ওসরের টাকা দেওয়া আল্লাহর কুদরতি ফরজ বিধান। এরপরে ওয়াল গারিমিনের পরে এসেছে অফি সাবিলিল্লাহ। 7 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা এটা কিসের রাস্তা? শয়তানের রাস্তা বোধ হয়। আল্লাহর রাস্তা জাকাত ওসর সবকিছুর অধিকারী, ফরজ ইবাদত। লাস্টেরটা হলো আবনিস সাবিল, মুসাফির হালতে একটা লোক আছে, অর্থের অভাব, মুসাফিরকে আপনি অর্থ দিতে পারবেন। এই 8টি খাত জাকাতের, তার মধ্যে ফি সাবিলিল্লাহ ঋণগ্রস্ত। মন দিয়ে শুনবেন, ফকির মানুষের কাছে চাইতে পারে, এই জন্য ফকিরের অভাব থাকে না। মিসকিন মানুষের কাছে চাইতে পারে, অভাব থাকে না। কিন্তু ঋণগ্রস্ত স্বভাবী লোক যারা মরে যাবে কিন্তু কারো কাছে চাইতে যাবে না, এই জন্য ঋণগ্রস্ত বেশি অধিক আল্লাহ পাকের কাছে পাওনাদার। ঋণগ্রস্ত
তারপরে আপনার এই যে ফি সাবিলিল্লাহ, এটা তো একবারে কমপ্লিটলি আল্লাহ রাস্তা, যেটা সেটা আল্লাহ রাস্তা, আপনি জাকাতের ফুল অর্থ দিয়ে দিলে আল্লাহ পাক খুশি হবে। রাস্তাটা কার? এগুলি কথা কেন বললাম? কারণ আপনাকে ধোকা দেওয়া হয়, শয়তান ধোকা দেয়, মুনাফিক ধোকা দেয়। ওখানে কি জাকাতের খাত আছে? ও জাকাতের খাত খালি ওই জায়গাত আছে যারা খায়া নবীর দুশ্মনী করে, ওর একটা খাত। নবী আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, বাটির মানুষ বলবে আজ থেকে 1000 বছর আগের ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়ে নতুন ইসলাম চালু করবে। কথা বলছেন না কেন জোরে? 1000 বছর আগে যে ইসলাম ছিল সেটা আসল। যত দিন যাবে তত নকল বের হবে, আসল আর আসবে না। আমরা কি আসলের সাথে যোগ আছি না নকলের সাথে? 1 ঘন্টা আগে যে দলিল হয়, 1 ঘন্টা পরে যে দলিল হয়, দলিল টিকবে কোনটা? আগেরটা যদি চলে আর পরেরটা যদি নকল হয়, মাত্র 1 ঘন্টার ডিফারেন্সে একটা দলিল যদি আগেরটা আসল হয়, পরেরটা বাতিল হয়, তাহলে 1000 বছর আগেকার ইসলামের বিরুদ্ধে আজকে ফেসবুক, ইউটিউব, ছবি, টিভির পর্দা, মসজিদের মেম্বরে বসে থেকে বলা, মাদ্রাসায় বলা, ফতোয়া দেওয়া, তাফসীর করা, যেখানেই হবে 1000 বছর আগেকার ইসলামের বিরোধী। বুঝবেন এটাই আমের গাছের মাথায় আমের ফল নয়, এটা কলম কাটা ডাল, জলপাইয়ের ডাল, তেঁতুলের ডাল। বুঝতে হবে 1000 বছর আগেকার ইসলামে আসল, এই বেটাটায় নকল মাল, আসল নয়। এই কথাগুলি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি আসলের নেংটি না ধরে নকলের নেংটি ধরছেন। বাবা উপরে আমের গাছের মাথায় তেঁতুল ধরছে, বা খুব সুন্দর রে, ধরি রে, তেঁতুলের ডাল ধরে থাকলেন। এবার আমের গাছের মাথায় তো তেঁতুল ধরছে, এই যে জায়গার থেকে আমের গাছের মাথার উপরে তেঁতুলের ডালটা কলম কেটে লাগানো হয়েছে, ওই জায়গা আস্তে করে কেটে দেওয়া হলো। এখন ওই তেঁতুলের ডালও পড়বে, আপনি তো খালি থাকবেন মাথার উপর। কি করবেন? না কথা বলছেন না কেন? তেঁতুলের ডালও পড়ে যাবে, আপনিও পড়ে যাবেন। কিন্তু যে গাছের উপর তেঁতুলের কলম কাটা ডাল লাগানো হয়েছিল, ওই আমের গাছের যদি গোড়া ধরে বসে থাকেন, কিয়ামত পর্যন্ত আপনাকে কেউ ফেলাতে পারবে না। এটাই ইসলাম। হাইকতে বায়াত, দাওয়াত, জিহাদ ভিত্তিক তরিকত, হাইকত মারেফত, শরীয়ত ভিত্তিক হযরতে সেই 4 তরিকার পীর, 4 মাযহাবের ইমাম, সেই সাহাবায়ে কেরামের দেওয়া ইসলাম, নবীর দেওয়া ইসলাম। ওই ইসলামে কোনোদিন পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত আইন দিয়ে দিয়েছেন, যা ছিল আগে সেটাই থাকবে, নতুন গল্প চলবে না। দুনিয়ার সব নতুন হবে, ইসলাম নতুন হবে না। ইসলাম নতুন হতে গেলে নতুন নবী নাজিল হওয়া লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বুঝে আল্লাহর সন্তুষ্টির পথে সময়, শ্রম, অর্থ ব্যয় করে জীবনকে পরিচালনা করার তৌফিক দিন। নিজের স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্তান সকলের খবর রেখে আল্লাহ পাক সবাইকে জান্নাতি মানুষে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।